হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি দুইটা জোড়া ঘর দিয়ে দৃশ্য আঁকবো। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে আমি একটি ঘর আঁকবো, তারপরে পিছনে আরেকটি ঘর আঁকবো। প্রথম ঘরটি বড় হবে, পিছনের ঘরটি ছোট হবে, কারণ কাছের কোনো কিছু বড় হয়, দূরের কোনো কিছু ছোট হয়। তোমরা এটা অবশ্যই মনে রাখবে। আমরা এবার জানালা এবং দরজা আঁকবো প্রথম ঘরের। আমি কিভাবে আঁকি তোমরা এইভাবেই বাড়িতে তোমরা দেখে দেখে আঁকবে। যারা খুব সহজে একটি সুন্দর দৃশ্য আঁকতে চাও তাদের জন্য এই দৃশ্যটি খুব সুন্দর হবে, অনেক সহজ। একে একে আমরা দুটো ঘর এঁকে এবার দিগন্ত রেখা আঁকবো এবং দূরের গ্রামের যে ঢেউগুলো খুব সুন্দর করে তোমরা আঁকবে। এবার আমরা সূর্য আঁকবো। সেই সূর্য মামা খুব সুন্দর করে হাসবে, চোখ নাক মুখ আমরা সুন্দর করে দিয়ে হাসিটা ফুটিয়ে তুলব। এবার আমরা ঘাস আঁকবো চিকন চিকন করে ঢেউ দিয়ে। আঁকা শেষে আমরা কালার পেন্সিল দিয়ে সূর্যের যে আলোর রোশনি সেটা আমরা ফুটিয়ে তুলব। এখানে আমরা কালার পেন্সিল যেটা ব্যবহার করেছি ডায়মন্ড কালার পেন্সিল। এটা তোমরা দিয়ে রং করলে খুব সুন্দর হয়। ছোট ছোট যে আঁকাগুলো সেগুলো তোমরা ডায়মন্ড পেন্সিল দিয়ে করবে, আর যেগুলো বড় কালার করতে হয় সেগুলো তোমরা টিটি অয়েল প্যাস্টেল দিয়ে করবে। সূর্য রং শেষে আমরা সূর্যের রশ্মি কালার করব। সূর্যের রশ্মিতে আমি প্রথমে রং দিয়েছি কমলা কালার, তারপরে দেব হলুদ কালার। প্রথমে কমলা কালার দিয়ে হালকা করে নিবে এবং রং মিশিয়ে সুন্দর করে তোমরা সূর্যের হাসি ফুটিয়ে তুলবে। আস্তে আস্তে আমরা রংটা হালকা করে নেব, কারণ বন্ধুরা যদি তুমি হালকা করে রং না করো পরের রংটি আর মিশবে না। কমলা কালার আমরা হালকা করে নিয়েছি, তার সাথে হলুদ কালার সুন্দর করে আমরা মিশিয়ে রং করব। তোমরা অবশ্যই তাড়াহুড়া করবে না, আস্তে আস্তে ছবিটি আঁকবে।
এবার আমরা ঘরের চালে রং দিচ্ছি বেগুনি কালার। এক পাশ থেকে আস্তে আস্তে সুন্দর করে আমরা রং ভরাট করব। পর্যায়ক্রমে আমরা সব রং শেষ করব। তোমরা এবার আমরা কাঁচের যে ঘাস এঁকেছিলাম, ঘাস সাধারণত সবুজ কালার এবং হালকা সবুজ, কিছুটা হলুদ হয়, কিন্তু বন্ধুরা তোমরা খুব সহজেই আঁকা যাতে পারো সেজন্য তোমাদেরকে এক কালার দিয়ে রং করেছি। এখানে আমি গাঢ় সবুজ দিয়েছি। এবার আমরা কালো রং দিয়ে ঘরের অবশিষ্ট অংশটুকু রং শেষ করব। এবার আমরা হালকা কাঠালি কালার দিয়ে রং শুরু করেছি। আস্তে আস্তে আমরা রঙের মিশ্রণ করব। আস্তে আস্তে আমরা কাঠালি কালার রং সুন্দর করে গাঢ় থেকে হালকা করব। কাঠালি কালারের রং শেষে আমরা এবার ক্রিম কালার রং দিয়ে রং করছি। আস্তে আস্তে আমরা তৃতীয় ধাপে আরেকটি রং করব। আস্তে আস্তে আমরা ক্রিম কালারের রংটি সুন্দর করে মিশিয়ে আমরা এবার হালকা পেস্ট কালারের রং ব্যবহার করছি।